মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়। কান্তজি মন্দির নির্মাণ করার জন্য সে সময় আগত যারা মুসলিম শ্রমিক এসেছিলেন মূলত তাদেরই নামাজ পড়ার জন্য এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। আমার হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান, আমি নয়াবাদ ঐতিহাসিক মসজিদের ইমাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা أشهد أن محمد رسول الله. أشهد أن حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله.
رب هذه الدعوة التامة والصلاة القائمة এখানে একটা অফিস বিল্ডিং আছে। অফিস বিল্ডিং এর কাছেই বেশ কিছু গাছ আছে, নারিকেল গাছ কিছু। এই মসজিদের সামনেই যে দান বাক্সটা আছে, বাক্সটা হলো মসজিদের আদলেই বানানো এবং অনেক সুন্দর। এখানে একটা নোটিশ বোর্ড দেওয়া আছে, নোটিশ বোর্ডে প্রত্নতন্ত্র কথাগুলো লেখা আছে। মসজিদের ভিতরের গম্বুজগুলো সুউচ্চ এবং অনেক প্রাচীন। মসজিদের শুক্রবার ছাড়াও সপ্তাহে 7 দিনই প্রচুর দর্শনার্থী দেখতে আসেন, ঘুরতে আসেন এবং জানতে আসেন। মসজিদের ভিতরে নতুন করে কোনো কাজ করা হয়নি, 2টি কাতার করা হয়। মসজিদের ভিতর সাদা রং করা আছে, আপনারা দেখছেন মসজিদের ভিতরে সাদা রং অংশ, 2টি কাতার করা হয়। আগন্তুক মানুষজন এখানে দেখছেন এবং মসজিদের সৌন্দর্য উপভোগ করতেছে। এই দরজাগুলো, মসজিদের এই দরজাগুলো সেই প্রাচীন আমলেরই দরজা এবং দরজাগুলো এখনো অনেক মজবুত রয়েছে। উজু করতে করতে কিছু কথা শেয়ার করে দিই। আল্লাহর প্রত্যেকটা ঘরই সুন্দর, প্রত্যেকটা ঘরই আল্লাহর ইবাদতের জন্য। আমি যেগুলো মসজিদে যাই সেগুলো মসজিদের সবাই যেগুলো কাজ করে, উজু করে, নামাজ পড়ে এবং সৌন্দর্য উপভোগ করতে যায়, সেগুলোই আমি নিজ তাগিদেই শুধু ভিডিও করে রাখি এবং পরবর্তীতে আপলোড করে দিই। অনেকের এই জিনিসগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয় অনেকেরই এই জিনিসগুলোতে দেখার আগ্রহ আছে এবং সবাই যে সব মসজিদে গিয়ে গিয়ে দেখতে পারবে সবার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তাই হয়তো আমার ভিডিওর মাধ্যমে অনেকেই এই মসজিদগুলো সম্পর্কে অবগত হবে এবং সৌন্দর্য উপভোগ করে উপকৃত হবে, আনন্দিত হবে। তাই আমি ভিডিওগুলো সংরক্ষণ করে রাখি এবং পরবর্তীতে সবার দেখার উদ্দেশ্যে আপলোড করে থাকি। কারো ভালো মন্দ কিছু তথ্য জানানোর থাকলে কমেন্টসে জানাবেন প্লিজ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلل فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু আমাদেরকে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত দান করলেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এজন্য মৃত্যু আমাদের সকলের হবে, কিন্তু দুনিয়ার বুকে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এজন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না, হ্যাঁ মুসলমান হবে। তো চমৎকার কাফের বেঈমান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না, ইসলামের বিধিবিধান মেনে না, তাদের মৃত্যুটা কেমন কঠিন। কিতাবের মধ্যে এসেছে যে ছাগলের চামড়া, জীবন্ত ছাগলের চামড়া যেভাবে ছিললে যেমন কষ্ট হয়, তার চেয়ে 70 ভাগ বেশি কষ্ট হবে। এরকম হবে মৃত্যু। এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এরকম মনোভাব নিয়ে কি করতে হবে? আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে আমরা সকলেই সুন্নত আদায় করে নিই, সামনে কাতার পূরণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكملنا ديننا وأتم علينا نعمته ورضينا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه. الله بين في قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية
أو علم ينتفع به أو ولد صالح يدعو له أعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من آيات والذكر الحكيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيد نساء أهل الجنة الحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذي يلونهم ثم الذي يلونهم والسلطان ظل الله في الأرض من هان سلطان الله في الأرض هانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون سووا صفوفكم সকলে দাঁড়ায় কাদা সোজা করি সামনে কাদা পূরণ করি মোবাইল ফোন থাকলে সাইলেন্ট করে রাখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء
ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया आज भी जाना कल भी जाना जाना तो एक दिन है जाने वाला सब जाएंगे रहने वाला कौन है आमीन वजल आखिर कलिमतिना عند الموت لا إله إلا الله محمد رسول الله হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান। আমি নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদের ইমাম। আমার বাড়ি নীলফামারী সদর। আমি বিগত 2010 সাল থেকে এই নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত আছি। আপনারা সকলে জানেন যে কান্তজিউ মন্দির 1704 খ্রিস্টাব্দে দিনাজপুরের মহারাজা প্রাণনাথ এনার তত্ত্বাবধানে এই কান্তজিউ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। কান্তজিউ মন্দিরের যারা মুসলিম কারিগর ছিল এদের বাড়ি ছিল পারস্য, ইরান, ইরাক এদেশে। সে সময় এই পারস্য, ইরান, ইরাকের লোকেরা আর্কিটেকচারে নকশা খচিত হাতের কাজে খুব পারদর্শী ছিল। যেমন কান্তজিউ মন্দির গায়ে 12,000 টেরাকোটা ফলক জড়িয়ে দেওয়া আছে। রামায়ণ মহাভারত থেকে শুরু করে সনাতন ধর্ম যে কৃষ্টি কালচার এবং সম্রাট আকবরের যে পানিপথের যুদ্ধটা এটা ফলক আকারে এই কান্তজিউ মন্দিরের গায়ে জড়িয়ে দেওয়া আছে। তা কান্তজিউ মন্দির নির্মাণ করার জন্য সে সময় আগত যারা মুসলিম শ্রমিক এসেছিলেন মূলত তাদেরই নামাজ পড়ার জন্য এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। এবং পাশাপাশি সে সময় দিনাজপুরের মহারাজা প্রাণনাথ কিছু লাখরা সম্পত্তি তাদেরকে দিয়ে এই মহল্লায় বসবাস করতে দেন এবং তারা এখানে স্থায়ী বসবাস শুরু করেন। কালের আবর্তনে এখানে মৃত্যুবরণ করেন। ওদের উত্তরসূরি বংশধররা এখনো আছে, এই জন্য এই পাড়াটার নাম মিস্ত্রি পাড়া নামেই পরিচিত। ইতিহাস সূত্রে জানা যাচ্ছে যে এই এলাকা যখন কোনো আবাদ ছিল না, মানুষ নতুন করে চাষাবাদ শুরু করে। এই নতুন বা এই নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং এই মসজিদের নাম রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদ নামেই পরিচিত। 1968 সালে কান্তজিউ মন্দির এবং নয়াবাদ মসজিদ বাংলাদেশ যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে এই প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত আওতায় যায়। 1986 থেকে 90 মাঝে অর্থাৎ এরশাদ সরকার যে সময় ক্ষমতায় ছিল সে সময় কান্তজিউ মন্দিরের যে চতুর্পাশে ডেকোরেশনটা এই ডেকোরেশনটা করা হয় এবং এই মসজিদেরও চতুর্পাশে তার কাটার বেড়া দেওয়া হয়। পরবর্তীতে আপনারা যে কাজগুলো দেখতেছেন এগুলা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই কাজগুলা 2012 সালে কাজটার বাজেট হয় এবং 14 সালে কাজটা শুরু হয়, 16 সালে কাজটা শেষ হয়। আপনারা জানেন যে এই মসজিদের দক্ষিণ পাশে একটি কবর এখনো রয়ে গিয়েছে। এখানে 8-10টা কবর ছিল। এই কবরগুলা সংরক্ষণ না করার কারণে এগুলো বিলীন হয়ে গিয়েছে। দৃশ্যমান একটি কবর এখনো আছে। যিনি এই মসজিদের হেড মিস্ত্রি ছিলেন এই ভদ্রলোকের নাম ছিল নেওয়াজ মিস্ত্রি, ডাক নাম কালুয়া মিস্ত্রি নামেই পরিচিত। আপনারা দেখতেছেন যে মসজিদের উত্তর পাশে একটি ভাঙ্গা স্তম্ভ দেখা যাচ্ছে। এটা সে সময়কার ঈদগাহ মাঠে মেহরাব ছিল। সে সময় এখানে যারা 8-10 মসজিদ অবস্থান করতো তারা এখানে ঈদের নামাজ পড়তো। আপনারা দেখতেছেন যে মসজিদের গায়ে অনেকগুলো টেরাকোটা ফলক দেখা যাচ্ছে। এগুলো লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি, অর্থাৎ ইসলাম যেটা এলাও করে সেই ছবিগুলো এই মসজিদের গায়ে জড়িয়ে দেওয়া আছে। আপনারা জানেন যে মসজিদের চতুর্পাশে 4টি মিনার আছে এবং 3টি গম্বুজ আছে এবং দুই পাশে 2টি জানলা আছে এবং 3টি দরজা আছে। মসজিদের ভিতরে স্পেস খুবই ছোট। এখানে 2 কাতার বিশিষ্ট 20 জন করে 40 জন নামাজ পড়া যায় এবং জুমার দিন, আজকে জুমার দিন এই বাইরের ফ্লোরটা যে আছে ফ্লোরটা ভরা যায়। অনেক সময় রাস্তা তো কাতার দেওয়ার লাগে 2-3টা। আর এখানে এই মসজিদের চতুর্পাশে ডেকোরেশনটা আছে। এই ডেকোরেশনটা 82 শতকের উপরে অবস্থিত। তাই আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে কান্তজিউ মন্দির থেকে নয়াবাদ মসজিদে আসার জন্য যে রাস্তাটা আছে এই রাস্তাটা যদি আরো বড় করা হয়, সংস্কার করা হয়, তাহলে ঢাকা এবং চিটাগাং থেকে যে সমস্ত দর্শনার্থীরা এই কান্তজিউ মন্দির দেখার জন্য আসেন তারা খুব সহজেই এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যেতে পারবেন। এবং আমি বাংলাদেশের সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো যে জীবন একটিবার হলো আপনারা এই
নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন, কারণ এই নয়াবাদ মসজিদটি একদম নিরিবিলি, নীরব, নিস্তব্ধ গ্রামীণ পরিবেশে এই নয়াবাদ মসজিদটি অবস্থিত এবং এই মসজিদের চতুর্পাশে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং ফুলের বাগান, এখানে উজুখানা, টয়লেট সবসময় এগুলো লিটিন ক্লিন পরিষ্কার খুব সুন্দর থাকে। তাই আপনার জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যান। মাসের প্রত্যেকটা নির্ধারিত ডেটে এখানে দান বাক্স খোলা হয়। আজকেও উপজেলা পর্যায় থেকে বড় বড় অফিসাররা এসে দান বাক্স খুলতেছেন। এখানে যে যারা সভাপতি মণ্ডলী আছে তাদের সদস্য এবং সকলে মিলে দান বাক্সটা খোলার পরে টাকা বের করা হয়েছে। প্রচুর টাকা জমেছিল, টাকাগুলোকে বের করে সবাই সারিবদ্ধভাবে বসে টাকাগুলোকে গণনা করছেন এবং গণনা শেষে বোঝা যাবে যে নির্ধারিত ডেট পর পর কতগুলো করে টাকা জমছে এবং মোটামুটি ভালোই জমেছে বলে আশা করা যাচ্ছে। তো উৎসুক জনতা সবাই দেখার জন্য এটা ভিড় হয়ে আছে। তো সর্বশেষে একটা কথাই বলবো যে ধর্মের জন্য সকলের মন নিবেদিত হয়ে উঠুক, এই শুভকামনাই। আল্লাহ হাফেজ।